বর্ষাকালের এক তপ্ত দুপুর শেষে রাতটা ছিল বেশ থমথমে। গ্রামের নাম শিমুলতলি। সেই গ্রামের এক দুঃসাহসী যুবক রহমত। মাছ ধরা নেশা তার রক্তে। লোকে বলে বিলের ধারের ওই পুরনো মরাগাং এলাকায় রাতে একা যেতে নেই, কিন্তু রহমতেরও সব বিশ্বাস হয় না। সেদিন অমাবস্যার রাত। হাতে একটা হ্যারিকেন আর কোচ নিয়ে রহমত বের হলো মাছ ধরতে। বিলের ধারে পৌঁছাতেই দেখল চারপাশ অস্বাভাবিক নিস্তব্ধ। ঝিঁঝি পোকার ডাকটাও যেন হঠাৎ বন্ধ হয়ে গেছে। রহস্যময় সেই মাছের ঝাঁক। রহমত দেখল পানির ওপর অদ্ভুত এক রূপালী আভা। বিশাল এক ঝাঁক পুঁটি আর খলসে মাছ যেন তীরের কাছে লাফাচ্ছে। সে ভাবল, আজ তো কপাল খুলে গেল। উত্তেজনায় সে বিলের একদম গভীর অংশে চলে গেল। হঠাৎ সে খেয়াল করল, সে যত মাছ ধরছে মাছগুলো ঝুড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই তার নাকে এলো পচা গলা মাছের তীব্র এক দুর্গন্ধ। অদ্ভুত এক কণ্ঠস্বর। পিছন থেকে একটা খসখসে গলায় কেউ বলে উঠল, সব মাছ কি তুই একাই নিবি রহমত? আমাদের জন্য কিছু রাখবি না? রহমত চমকে পেছনে ফিরল। হ্যারিকেনের আবছা আলোয় দেখল তীরের ওপর একটা লম্বা ছায়া দাঁড়িয়ে। মানুষের মতো দেখতে হলেও হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর সরু। চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে বুঝতে পারল এটা সাধারণ কেউ নয়, গ্রামের প্রবীণদের মুখে শোনা সেই মেছো ভূত। জীবন বাঁচানোর লড়াই রহমত পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন কাদায় আটকে গেছে। ভূতটা ধীরে ধীরে পানির ওপর দিয়ে হেঁটে তার দিকে আসতে লাগল। তার প্রতিটি পদক্ষেপে পানির নিচে থাকা মরা ডালপালার মরমর শব্দ শোনা যাচ্ছিল। রহমত তখন মনে মনে সাহস সঞ্চয় করল। সে ছোটবেলায় দাদির কাছে শুনেছিল ভূত আগুনের শিখাকে ভয় পায়। সে তার হাতের হ্যারিকেনটা বাড়িয়ে দিল ভূতটার দিকে। আগুনের তেজ বাড়াতেই ছায়াটা আর্তনাদ করে পিছিয়ে গেল। সেই সুযোগে রহমত কোচটা ফেলে দিয়ে সর্বশক্তি দিয়ে তীরের দিকে দৌড় দিল। পেছনে ফিরে তাকানোর সাহস করেনি একবারও। কাদামাখা অবস্থায় যখন সে গ্রামের বড় রাস্তার কালভার্টে পৌঁছালে, তখন সে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে। তার শরীরে ছিল লম্বা লম্বা নখের আঁচড়ের দাগ। আশ্চর্যের বিষয় হলো, রহমতের সেই মাছের ঝুড়িটা বিলে পাওয়া গিয়েছিল, কিন্তু তাতে কোনো মাছ ছিল না। ছিল কেবল কয়েকটা মানুষের হাড় আর পচা শ্যাওলা। সেই থেকে শিমুলতলি গ্রামের কেউ আর অমাবস্যার রাতে মরাগাঙে মাছ ধরতে যাওয়ার সাহস করে না। রহমত আজও রাতে একা বাইরে বের হলে মাছের সেই উৎকট গন্ধ পায়, আর তার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায়।